إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا سبي له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কিরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো রাখে কে? আল্লাহ। সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? আমাদেরকে দেখছে কে? আল্লাহ। কেউ যেটা জানে না জানে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শুনে না শুনে কে। সব সময় আমরা জিহ্বাটাকে লাগিয়ে রাখবো আল্লাহর জিকির আজগারে। এই জিকির আজগার আল্লাহর আমরা যত বেশি বেশি করব, রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহর কাছে যদি ভালোবাসা আমরা যদি পেতে চাই তাহলে সব সময় আমরা আল্লাহর জিকির আদায় করব। আল্লাহর জিকির আদায় যদি করি নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসা খালি মানুষের কাছে পাওয়া যায় না, ভালোবাসা কারো কাছে পাওয়া যায় না। ভালোবাসা পাওয়া যায় মা বাবার কাছে। মা বাবার কাছে আমরা কীরকম ভালোবাসাটা নিব? তাহলে বাবার ছেলে আমরা প্রিয় হতে হবে মা বাবার কাছে।
বাবা মা যা বলছে আমাদেরকে তাই শুনতে হবে, সেটা আমাদেরকে মেনে চলতে হবে। বাবা যদি বলে ছেলে আমার কোথায় চলে যাচ্ছে, মা একদিন দেখছে আমার ছেলে কোথায় চলে গেছে, মায়ের রাতে ঘুম নাই, ছেলে এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, ছেলে সিনেমা দেখতে গেছে আরো কোথায় গেছে, কিন্তু মায়ের চোখে ঘুম নাই। যতক্ষণ পর্যন্ত ছেলে না আসে ততক্ষণ পর্যন্ত মায়ের ঘুম আসে না। আমরা একবারও ভাবে দেখি না যে আমরা এই দুনিয়ায় এসেছি, রব্বুল ইজ্জত আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, নিশ্চয় একটা উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। সে আমরা উদ্দেশ্য যদি না করি তাহলে পরে আমরা কি রকম চাই আল্লাহর কাছে জবাব দিব বলুন? আমরা মুমিন মানে হচ্ছে আমরা পরহেজগার মুত্তাকিন। আমরা পরহেজগার মুত্তাকিন যদি বানি তাহলে রব্বুল ইজ্জত আমাদেরকে এই দুনিয়াতে ভালাই করবে, আমাদেরকে আখিরাতে ভালাই করবে। ও আমার যুবক ভাইরা, তোমরা দেখো এই দুনিয়ার বুকে আমরা যত কিছু করছি, গাড়ি বাড়ি যত কিছু করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আমরা কি নিয়ে যাব সেটা তো আমরা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার ব্যক্তি তোমরা, ইযা নুদিয়া লিস-সালাতে, তোমরা নামাজকে কায়েম করো। তাহলে আমরা যদি নামাজ কায়েম করি রব্বুল আলামিনের কাছে, আমরা নামাজের যে ধারিতভাবে আমরা চলে গেছি, আজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতই নবী এসেছে, আমাদের লাস্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যা কিছু বলে গেছেন তার উপরে আমরা আমল করিব। আর আমরা যদি আমল যদি না করি তাহলে পরে আমরা কি রকম তার আমরা উম্মত হতে পারলাম? আল্লাহ বলছে, আমার বান্দা, ও আমার যুবক ভাই, ও আমার যুবক ভাই বোনরা, তোমরা শুনে নাও, এ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেয়, আবার ইজ্জত কেড়ে নেয়। আমরা ইজ্জত যদি পেতে চাই তাহলে রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া মাংতে হবে, মা বাবার কাছে খিদমত দিতে হবে, ভাই বোনদের কাছে আমরা প্রিয় হতে হবে, মানুষের কাছে প্রিয় হতে হবে। মানুষের কাছে যদি আমরা প্রিয় যদি না হই তাহলে পরে আমাকে 10টা মানুষ শুধু খারাপ বলে তাহলে পরে আমি খারাপ। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া মাংতে হবে। দোয়া যদি আমরা যদি না চাই তাহলে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাকে এই দুনিয়ায় আল্লাহ তুমি আল্লাহ ভালাই করো, হে আল্লাহ তুমি আমার আখিরাতে তুমি ভালাই করবে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমরা যদি ভালাই যদি চাই তাহলে রব্বুল ইজ্জতের আমাদের নামাজের মধ্যে কায়েম করতে হবে। এক যুবক ছিলেন, সেই যুবক চলে যাচ্ছিলেন, হেঁটে হেঁটে যাওয়ার পরে চলে যাচ্ছেন, দেখছেন বিশাল একটা গর্ত, এই গর্তর মধ্যে অনেক কিছু আছে। আল্লাহর কাছে দোয়া মাংলেন, হে আল্লাহ, হে রব্বু, হে তুমি আমার রব, হে আমার তুমি প্রভু, তুমি আমাকে এই দুনিয়ার বুতে আল্লাহ সৃষ্টি করেছ, তুমি নিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহ তোমার কাছে আমি চাইছি হে আল্লাহ যাতে আমি তোমার ইমানের মধ্যে আল্লাহ মরতে পারি। ইমান নিয়ে আমরা যদি মরি তাহলে রব্বুল আলামিন আমরা যদি কালিমায়ে তাইয়্যিবা পড়ে মরি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাই, দুনিয়াতে আমরা অনেক কিছু করে গেছি, অনেক কিছু করছি, টাকা পয়সা ধান দৌলতের জন্য এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে করেছি। আল্লাহর কাছে আমরা যদি চাই, হে আল্লাহ আমাদেরকে তুমি এই দুনিয়ার বুকে পাঠিয়েছো নিশ্চয় একটা ভালো উদ্দেশ্যের জন্য। আমার বাবা নাই, কারো বাবা নাই, সবার বাবা আছে। আল্লাহ একদিন দেখো বাবার জন্য দোয়া করিবে, বাবা তোমার জান্নাতে যাবে, বাবার জন্য তুমি দোয়া করবে না, তোমার বাবা কি রকম জান্নাতে যাবে? একটা ছেলে মাওলানা হাফিজ করিবে, তোমার ছেলে যদি মাওলানা হাফিজ, তোমার যদি ছেলে যদি না হয় তাহলে তোমার গ্রামের কোনো ছেলে যদি পড়ে তার তুমি খরচা উঠাও, সেই ছেলেকে নিয়ে তুমি হাফিজ কিংবা মাওলানা বানিয়ে দাও, সে মাওলানা বানিয়ে তোমাকে যদি পড়বে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। একবার যদি এই সূরাটা পড়ে তোমার নামে যদি দোয়া করে রব্বুল ইজ্জত তোমার এই দোয়া কবুল করিবে। তোমাকে আল্লাহ বলবে,
এ ফেরেশতাকে বলি, ফেরেশতা তুমি চলে যাও ও বান্দার কাছে। ওই বান্দাটা একটা ছেলেকে হাফিজ করেছিল, সে হাফিজ করার জন্য তাকে তুমি জান্নাতুল ফেরদৌস করে দাও, জান্নাতের মধ্যে তাকে পাঠিয়ে দাও, জান্নাতের তাকে লিবাস পরিয়ে দাও। জান্নাত কি জিনিস? জান্নাতের সুগন্ধি তাকে তুমি পরিয়ে দাও। জান্নাত, জান্নাতে আল্লাহ আমরা যাব, আল্লাহ কি রকম করে যাব? এই জান্নাতের মধ্যে আমরা জান্নাত তো দেখিনি, জাহান্নাম তো দেখিনি। আমরা নিশ্চয় রব্বুল আলামিন বলছেন যে জান্নাতে যাবে, তার জান্নাতে যাওয়ার জন্য এরকম আমি সুব্যবস্থা রেখে দিয়েছি দুনিয়ার মধ্যে। আমরা কিন্তু ভাবতে পারছি না দুনিয়াটাকে। এ দুনিয়া আমরা খালি চাই, আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি চাই, আর কিছুই চাই না। যে আল্লাহর কাছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, সেটা আমরা জানি না। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি একবার যদি করে আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর, একবার যদি সে একটা আয়াত করে তাহলে একটা আলিফে 10 নেকি পাওয়া যায়। তাহলে রব্বুল আলামিন আজ আমরা 10টা নেকি ছেড়ে দিতে পারি, কিন্তু মানুষের আমরা ভালো করতে পারি না। মানুষকে আমরা ভালো যদি করতে চাই, মানুষের কাছে যদি প্রিয় হতে চাই, তাহলে নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করুন। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে পরে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এগুলো সূরাগুলো করবে। এই ছোট্ট ছোট্ট যেগুলো সূরা আছে, সেই সূরাগুলো করে তোমরা নামাজের মধ্যে পড়বে। যখন তোমরা বাড়াবে নামাজে, তখন তোমরা দাঁড়াবে, জানবে যে এই দুনিয়ার আর কিছু নাই। হে আল্লাহ, আমি এই নামাজ পাতে পারি, আগে আর নাও পাতে পারি। আল্লাহ, আমি জোহরের নামাজ পড়ছি, আল্লাহ আসরের নামাজ আমার ভাগ্যে মিলবে কি মিলবে না সেটা কিন্তু জানি না। আল্লাহ, হে আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, এ নামাজ পড়ছি, আল্লাহ তুমি নামাজকে তুমি আল্লাহ কবুল করবে। আল্লাহ, আমাদের নামাজকে তুমি সবাই কবুল করবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া মাঙ্গবো, আল্লাহর কাছে সব কিছু করবো। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নয়, আল্লাহ দোয়া কবুল করে, তাহলে আমরা সবসময় দোয়া কবুল করব। আমরা নামাজের মাধ্যমে আমরা দোয়া মাঙ্গবো। যা আমাদের কিছু বলার আছে তা এখান থেকে আমি বক্তব্য শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।